আজকে আমি একটা ইউনিয়নে গিয়েছিলাম ধানের শীষের প্রচারণার জন্য। সেখানে গিয়ে একটা বিষয় আমি বুঝতে পারলাম। আমি রামগোপালপুর ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামে আজকে গিয়েছিলাম। আমি উল্লেখ কি করলাম, সেখানে গিয়ে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আমাদের দলের বহিষ্কৃত ব্যক্তিরা একটা প্রচার দিচ্ছে যে আমি বিএনপির প্রার্থী। কথাটা লক্ষ্য করেন, উনি বলেছে আমি বিএনপির প্রার্থী। অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে আমি দামি নির্বাচন হয়েছিল না, ওনারা তো আমি দামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সক্রিয় ছিল, সেই জন্য এই প্রচারটা উনি এখনো দিচ্ছে যে আমিও বিএনপির প্রার্থী। আরে তুমি তো বহিষ্কৃত প্রার্থী, তুমি বিএনপি প্রার্থী হলে কি হবে? গ্রামের মানুষকে কেউ বুঝাচ্ছে আমিও বিএনপির প্রার্থী, লোকজন বলতে উনিও তো বিএনপির প্রার্থী। কিভাবে বললেন আপনারা এটা? আপনারা কিভাবে বললেন? এতদিন দলে ছিলেন, এতদিন দলে ছিলেন বলে যে উনি বিএনপির প্রার্থী। বিএনপির প্রার্থী কি? ধানের শীষ। ধানের শীষ ছাড়া কি বিএনপির আর কোনো প্রতীক আছে? এই কথাটা প্রত্যেকটি জনগণকে পৌঁছাতে হবে। তাদের আবেগ দিয়ে তারা কাজ করার চেষ্টা করতেছে যে আমরা রাজপথে ছিলাম। রাজপথে ছিলেন নিজের জন্য, দলের জন্য না। করে দলীয় সিদ্ধান্তকে আপনি উপেক্ষা করে প্রার্থী হয়েছেন। এখনো বলছেন আমি দলের জন্য নিবেদিত। দলের জন্য নিবেদিত হলে দলীয় সিদ্ধান্তকে মানতে হবে। আপনি সেই সিদ্ধান্তটুকু মানেন নাই। উনি আরেকটি কথা বলেছেন যে আমাকে যদি এমপি প্রার্থী দিত আর আমার বাইরে দিত, তাই আমি বলতাম যে আমি আমার বাইকে যাই, এমপি চাই না। আরে ভাই, আপনার রাজপথে ছিলেন, দলের জন্য ছিলেন না, এটাই আপনাদের প্রমাণ হয়। নিজের জন্য ছিলেন কি ভাইয়ের আমার, আমি কি ভুল বললাম? আপনি দলের জন্য ছিলেন না, আপনি নিজের জন্য ছিলেন। এই দলের এখানে আসার পরে আপনারা বললেন, একজন বক্তা, যে শহীদ ভাইয়ের হাতকে শক্তিশালী করেন। এই স্লোগানটা থেকে আমি বিশ্বাস করি না। আমার হাতকে শক্তিশালী করবেন কেন? দলের হাতকে শক্তিশালী করেন, শক্তিশালী করেন। যদি আমার হাতকে শক্তিশালী করেন তাহলে আপনারা কষ্ট পাবেন। কেন জানেন? আপনারা আমার জন্য, আমি যেদিকে ভুল পথে যাই, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। দয়া করে আল্লাহর রাস্তায় এই কাজটি কেউ করবেন না। দলের পক্ষে থেকে দলের হাতকে শক্তিশালী করেন। আমার হাতকে শক্তিশালী করবেন কেন? আমি আজকে ভুল পথে, স্বার্থের জন্য ভুল পথে চলে যাবো, আপনারা কি চলে যাবেন? তাহলে আমার হাতকে শক্তিশালী করবেন কেন? তারেক জিয়ার হাতকে শক্তিশালী করেন, দলের হাতকে শক্তিশালী করেন, আপনি ঠিক থাকবেন ইনশাল্লাহ। যদি এই মন মানসিকতা আমাদের পরিবর্তন না হয়, যে শহীদ ভাইয়ের হাতকে শক্তিশালী করি, আনিসের হাতকে শক্তিশালী করি, আলামিনের হাতকে শক্তিশালী করি, তাহলে কিন্তু আপনার রাজনীতি ভুল করবেন। আমি একটা কথা বলে দিলাম, আমাদের জীবনে বিগত রাজনীতিতে কোন বিরোধী দলের বিরোধিতা আমি শহীদ করি নাই, অনেক ব্যক্তিরাই করে নাই। যারা ব্যক্তির পূজারি করেছে তারাই ভুল করেছে। তাই আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, কারো হাতকে শক্তিশালী করার জন্য না, লক্ষ্য থাকবে একটাই, বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। তাহলে দুষ্ট লোকেরা আমাদেরকে জায়গা পাবে না। আরেকটি কথা বলবো, ভোট আসে কর্মীর দ্বারায়, ভোট চলে যায় কর্মীর দ্বারা। আপনাদের পরিশ্রমে ভোট আসবে, আপনারা যদি পরিশ্রম না করেন ভোট চলে যাবে। এই দুষ্টরা যে দুষ্ট বুদ্ধি জনগণের কাছে দিচ্ছে যে আমরা বিএনপির প্রার্থী, ওটা আমাদের কাজ করতে হবে, বোঝাতে হবে ওরা বিএনপির প্রার্থী না, ওরা দলের শত্রু। যে ব্যক্তিরা দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে উনি নিজে প্রার্থী হয়েছেন, উনি কি দলে প্রার্থী হতে পারেন? নিজের সুবিধার জন্য প্রার্থী, সুবিধাবাদী প্রার্থী উনি। বিগত দিনে রাজপথ যেভাবে কাঁপিয়েছিলেন, পুলিশ প্রশাসন আওয়ামী যুবলীগের বিরুদ্ধে যেভাবে লড়ছিলেন, এবারও এই দুষ্টদের বিরুদ্ধে লড়তে হবে। থেকে পিছপা হওয়ার কোন সুযোগ নাই। আপনারা কি ভয় পাবেন? ভয় পাবেন? দলের জন্য প্রয়োজনে জীবন দিব, মাথা মতো করবো না ইনশাল্লাহ। বললে কিন্তু ছাড়ি না, বাড়াবাড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না। আমি ওই বিতর্কিত ব্যক্তিকে বলতে চাই, দয়া করে দলীয় সাইনবোর্ড ব্যবহার করবেন না। দলীয় ব্যবহার, এটা হলো ধানের শীষ ছাড়া অন্যদিকে দাবি হওয়ার চেষ্টা করবেন না। যারা ভুল পথে আছে তাদেরকে প্রথম বুঝাবেন,
যদি না বুঝে বোঝানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তো পিছনের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছি, এই দুষ্টদের বিরুদ্ধে লড়া কোনো বিষয়গুলো কোনো বিষয় না। ওনারা স্বতন্ত্র হয়ে যান, ব্যক্তি স্বাধীনতা আছে, হয়ে যান। দলীয় ব্যবহার করবেন না যে আমরা বিএনপির প্রার্থী, বিএনপির লোক, একথা বলার সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার কথা। আজকে থেকে 12 তারিখ পর্যন্ত রাত্রে অল্প সময় ঘুমাবেন, আর ব্যবসায়ী কিছু কাজ করলে করবেন, বাকি সময়টা দলীয় কাজে ব্যবহার করতে হবে। বিশেষকে নির্বাচিত করতে হলে, এই দুষ্টদের হাত থেকে আমাদের বাঁচতে হলে প্রথমেই স্বেচ্ছাসেবক দল মাঠে নামতে হবে। এর কোনো বিকল্প আমি দেখলাম না। প্রতিদিন একটা ইউনিয়নে যাবেন, যে ইউনিয়নটা যাবেন সারাদিন ওই ইউনিয়নে কাজ করবেন। মনে করেন আজকে সোনাটিতে গেলেন, সোনাটি ইউনিয়নে সারাদিন ওই ইউনিয়নের প্রত্যেকটা বাজারে ধানের শীষে সালাম, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সালাম পৌঁছে দেবেন। কি এখান থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু। আমাদের প্রার্থী মনে হয় রবিবার থেকে আমাদের সাথে সক্রিয় হবেন। সেই হিসাবে আমি স্বেচ্ছাসেবক দলটাকে প্রথমে শুরু করতে যাচ্ছি। তাই আমার যে গর্ব স্বেচ্ছাসেবক দল নিয়ে, এবং গৌরীপুরের প্রত্যেকটি জনগণ, জেলার নেতৃবৃন্দ জানে যে গৌরীপুরের স্বেচ্ছাসেবক দল একটা শক্তিশালী সংগঠন। ভুল পথে যেন ধাবিত না হয়, দুষ্টরা যেন আপনাদের মাঝে না আসতে পারে। আপনাদের মাঝে যে সব নেতৃবৃন্দ এখনো দলের সাথে আসে নাই, দলের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা নেতৃবৃন্দকে সুপারিশ করব, এবং থানা নেতৃবৃন্দের মাধ্যমে জেলা নেতৃবৃন্দ যেন কোন প্রস্তাব পেশ করেন, সেই প্রস্তাব যেন বাস্তবায়ন হয়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। সংগঠিত থাকবেন, তো দুষ্টরা যেন আর দুষ্টমি করতে না পারে। ব্যক্তি স্বার্থের জন্য দল না, দল দেশের জন্য, দল দলের জন্য। দল আমার জন্য না, আমি দলের জন্য। আমার জন্য দল না, আমি দলের জন্য, দেশের জন্য। আগে দেশ, তারপর দল, তারপরে আমি। দেশ বাঁচলে দল বাঁচলে, দল বাঁচলে আমি বাঁচব। এখন যে পরিবেশ গরিপুরে একজন লোক ব্যক্তি সৃষ্টি করতে চাচ্ছে যে আমার জন্য বোধ দল সৃষ্টি হয়েছে, উনি ভুলে যান আপনি আপনার জন্য দল হয় নাই, আপনার ব্যক্তির জন্য দল হয় নাই, দলের জন্য দল হয়েছে। আপনি দলের একজন কর্মী। যদি দলীয় সিদ্ধান্ত মানেন, দলের মধ্যে আছেন, দলীয় সিদ্ধান্ত যদি না মানেন, আপনাকে বিদায় করে দেওয়া হয়েছে, আপনি আল্লাহর রাস্তায় চলে যান। আমাদের কোনো বিস্তার নেই। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন পর্যায়ে, উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ দল থেকে চলে গিয়েছে। দলের কোনো ক্ষতি হয়েছে কি? আপনি চলে গেছেন, আমাদের দলের কোনো ক্ষতি হয় নাই, হবেও না ইনশাল্লাহ, হবেও না। আমরা দলের নীতি নির্ধারণ নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ।